গ্রামে সালিশি সভা করে মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী সহ 18 জনের বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ, দাবি তৃণমূলের। মালদা জেলা ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, দাবি মালদা থানা পুলিশ আধিকারিকের। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। বারবার অসুস্থ হচ্ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। সম্প্রতি নিয়ে এক ওঝার দ্বারস্থ হন তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী। ওই ওঝা গ্রামেরই এক মহিলাকে ডাইনি চিহ্নিত করেন। ওই মহিলার কারণে পঞ্চায়েত সদস্য সুস্থ হচ্ছেন না বলে ওঝা জানান। এই নিয়ে গ্রামে সালিশি সভা ডাকেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগের পরই 28 তারিখ রাতে ডাইনি অপবাদ দিয়ে ওই মহিলাকে ব্যাপক মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও এক প্রতিবেশী। অর্ধনগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মালদা থানায়। মানে আমার কাকিমার মানে কি হয়েছিল আমরা তো ঠিক করে জানি না, মানে আমরা জিজ্ঞেস করি তো বলে না জ্বর না কি হয়েছিল, মানে কি পাগল সিস্টেমের মতো বলে। আর সব জায়গায় যাচ্ছে বলে আমার মাকে রাখতে বলে। তো আমাদেরকে তাও আমার মা বাবাকে বলছে না কিছু, কিন্তু শনিবারে সবাই মানে গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে তারপর আমার বাবাকে অনেক কিছু বললো, সেদিন বকাবকি করলো। কিন্তু আমার বাবা বাড়িতে এসে আমাদেরকে বলছে, আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা, যে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে আমরা বুঝতে পারছি। মানে বলছি কি আমার মা না কি সব কিছু করছে, মানে যে কোনো মানে রোগ হচ্ছে, মানে যে কোনো অসুবিধা পড়ছে তারা সব কিছু না কিনা আমার মা খারাপ করছে। ওইভাবে বলছে শক্তিন ডাইনি আর কি কি আছে বলে। ঘটনায় আমরা তো কিছু জানি না, কিন্তু কালকে আমাদেরকে দুপুরে গিয়ে আমাদেরকে বলছি না চল যেতে হবে, সেটাও বলছি না, বলছে বাড়িতে থাক তোরা। কিন্তু সবাই বলছে তো চল, সবাই যাচ্ছি। তো আমরা সবাই সেজে চলে গেলাম। ওই যে বরতলা না কি বলছে, ওই যে আমার মা খারাপ করছে সবারই তার জন্য বলে, মানে ওর মুখটা দেখার জন্য, ও কেমন মানুষ আছে সবাইকে খারাপ করে দিচ্ছে। ওই মানে ওটা মানে দেখার জন্য নিয়ে গেছিল আমাদেরকে। তারা কি মানে ভাবছি না কি পেয়েছে, তারা কি করছে। তারপর আমার মাকে জিজ্ঞেস করছে, বলছে এই আছে খারাপ আছে, এই চেন করছে, সবার বাড়িতে খারাপ করে দিয়েছে, কার টাকা জুটে না, কার কি জুটে না বলে, কার মানে অসুস্থ হয়ে পড়ে আছে, ভালো হয় না, অনেক কিছু বকেছে তখনকার। হে মার ধর হয়েছে। আমার মা আমার মাকে জিজ্ঞেস করছে, তো ও বলছে বলছে তুই কি কি মানুষ আছিস বল। তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি, আমি তো মানুষ আছি, কিন্তু আমার কাছে কে আছে না আছে আমি তো জানি না। আর এখনো মানে আমার আমার মন থেকে বলছি, আমার মা বলছে ওরা বুঝে না, কিছু বুঝে না, না মিথ্যে বলছিস ওরা বলছে। তো ওরা কিছু বুঝে না, লাভ দিচ্ছে কি দিচ্ছে মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি, করতে পারছিলাম না, আমরা দেখতেছি। ওরাই বলছে থানা পুলিশ জানাবেন, থানা পুলিশ জানাবেন, ফোন ধরছি তো বলছে ফোন রাখ, ফোন কেড়ে নিচ্ছে। হ্যাঁ রে পুলিশকে ফোন করেছিস? আমার বোন ছোট বোন ফোন ধরেছিল, কি যেন দেখছিল, আর আমার বোনকে বলছিস হ্যাঁ ফোন করেছিস পুলিশের কাছে, হ্যান করেছিস কি করেছিস, ও মনটা দে, ফোনটা কেড়ে নিল তার কাছ থেকে। আর আমার বোন বলছে না আমি কল করিনি, ফোনটা দেখো বলছে, কিন্তু তারা বিশ্বাস করে না। ভালো কিছু বললেও আমরা বলে খারাপ বলছি। হ্যাঁ হুমকি দিচ্ছিল, হ্যাঁ মেয়ে মানুষ এরকম বলছিস বলতে পারো। এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে, জানি না কি রটাচ্ছে। তবে আমাদের এটা কয়েকজনের মধ্যে না, আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের ভালোর জন্য পুজোর জন্য গিয়েছিলাম। ওখানে একটু দু একটা ধাক্কাধাক্কি হতে পারে, এর চেয়ে বেশি কিছু হয়নি। আর যেটা
অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। যে সদস্য রয়েছে আপনার স্ত্রী নাকি অসুস্থ, সেই কারণে নাকি গ্রামের না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ব্যাপারে কোনো আমাদের এর মধ্যে কোনো ঘটনা হয়নি। আর ওইটা আমাদের তো ভিতরে তো ওরা ডাইনি ডাইনি আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি, আর কি করে বলবো যে আমরা ডাইনি না কি। আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হয়েছে না, মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে, প্রতিদিন দূরছে, অন্য দলে চলে যাচ্ছে, কেউ সারনা ধর্ম, কেউ বা খ্রিস্টানে, কেন চলে যাবে খ্রিস্টানে? আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না, সবাই বিপদ বলেই চলে যাচ্ছে। এই যে আমরা এই গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি, ভালো করে দাঁড়িয়েছি, তাতে 1-2 জনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে, তাতে কিছু করেনি, মারধর করেনি, ওরা নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে, তাতে ওই পুলিশ প্রশাসনকে জানিয়েছে। বর্তমান নিয়ে যাওয়া কি কারণ? ওই তো একটা কেনে বিপদ হচ্ছে, তাতে দেখতে নিয়েছিলাম। যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েত মন্দিরপুর যে সংসদ আছে, বুথ আছে, সেই বুথের ইদেলটোলা নামে একটা গ্রাম আছে, সেটা পুরোটাই আদিবাসী গ্রাম। সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকলু হেমব্রম। তিনি বহুদিন থেকে অসুস্থ। এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে, যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে, গুণী কবিরাজের কাছে গেছে, সেটা বটতলা গ্রামে। সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে, যে ঘটনাটা ঘটেছে কোনো অসুখ নয়, এটা ডাইনি কে আছে, ওই গ্রামেরই 2 জন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমব্রম, তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এবং তার স্বামী দিলীপ হাঁসদা, এবং তাদের উদ্যোগে, তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যে যাদেরকে ডাইনি বলা হয়েছে, তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাকলু হেমব্রম, আর তাদের এক নাম গীতা মুর্মু, আর মিরু কিসকু, যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি, আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো, তুমি ক্ষতি করেছো, তোমার জন্য অসুখ হয়েছে। এবং পরবর্তীতে থানায় তারা যায়। এবং এটা অদ্ভুত বিষয়, এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ, আমাদের সভ্যতা কত এগিয়েছে, সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে, এবং সর্বোপরি বিষয় হচ্ছে যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন, একজন নির্বাচিত প্রতিনিধি, আর তার এরকম ঘটনা হয়েছে, এবং সে এরকম ভাবছে যে ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে প্রাণী মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। এটা মানে অদ্ভুত ব্যাপার। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে, তার স্বামী দিলীপ হাঁসদা, তৃণমূলের নেতৃত্ব কিছু দেখতে পারে না, তারা কিছু জানে না, তারা কোনো খোঁজ রাখে না, এটা কিভাবে সম্ভব হয়? পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার কৃষ্ণু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারা যখন জানতে পারে, থানায় যায়, তার গীতা মুর্মু এবং মিরু কিসকুকে সাথে নিয়ে, সেখানে পুলিশ তার ডায়েরি নিতে অস্বীকার করে। তাজ্জব ব্যাপার এটা একটা। এবং যেটা আমি শুনেছি, প্রথমে পুলিশ একটা ডায়েরি নিয়েছিল, বলেছে মারপিট হয়েছে। মারপিট হয়ে এটা পুলিশ যদি কাউকে ইনসিস্ট করতে পারে, প্রকৃত ঘটনায় যেটা ঘটেছে তার ডায়েরি না নিয়ে, এটা প্রচণ্ড লজ্জাস্কর বিষয় আমাদের এলাকার। হ্যাঁ, এর আমি একদম পুরো প্রতিবাদ করছি। একটা ওদের সামাজিক ব্যাধি, কারো অসুখ বিসুখ যদি লেগে যায়, কোনোখানে যদি মার্ডার হয়ে যায়, কোনো কিছু, তখন এরা বলবে উইচ মানে ফোকসিন। এটা দেখবেন এক সময় পিসি সরকার এই ফোকসিনের ঘটনাগুলো তদন্ত করেছে, বা আমরাও দেখেছিলাম সেই সময় কতগুলো পানিশমেন্ট হয়েছে। এটা অনেক কমে গেছে, আগে তো অর্ডার হতো, এখন অনেক কমে গেছে। তাও কিছুটা সামাজিক ব্যাধি থেকেছে, এটা সমাজে, এটা কিন্তু আইন করে কিছু করা যাবে না, এটা সামাজিক। আর বিজেপিরা যা বলছে এটা ঠিক নয়, এটা দীর্ঘদিন ধরে আছে, ওরা ট্রাইবেলদের কালচারই জানে না। সেই খাপ পঞ্চায়েত বসানোর অভিযোগ হচ্ছে তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। হতে পারে, যে কেউ করতে পারে। এখানে মাকে মারছে ছেলেরা উইজ বলে, এটা অতীতে আমরা দেখেছি। এমনকি গুরুতর একটা অভিযোগ হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে প্রথম যে পত্র দেওয়া হয়েছিল তাতে এই ডাইনি শব্দটা উল্লেখ ছিল, পরে পুলিশ সেটাকে পরিবর্তন করিয়ে কেবল গ্রাম্য বিবাদের জেরে মারধরের ঘটনা। না, এটা যদি করে থাকে পুলিশ,
যদি কোনো সত্য ঘটনাকে সারপ্রাইজ করে নিশ্চয়ই এটা গর্বিত কাজ, কিন্তু এটা দেখার বিষয় যে ডায়েরিটা কে লিখেছে এটা দেখা উচিত। ওকে তো লিখতে হবে, একটা তো স্লট করতে হবে যে এই ঘটনা ঘটেছিল, তারপরে গ্রামবাসীরা এই কুমন্ত্র দিয়েছে, দেওয়ার পর এই উত্তেজনা শুরু হয়েছে, এই ধরনের লিখতে হবে। আর ফট করে যদি লিখে দেয় যে হঠাৎ করে ডায়েরি বলে তা হবে না, ডায়েরিটা অনেকদিন ধরে লক্ষ্য করে। এটা আমরা